old are you? I am 6 years old. What class do you read in? I read in class nursery. এক বছরে আমরা প্রত্যেকটা বাচ্চাদেরকে কতটুকু পড়াই এবং কি কি সাবজেক্ট গুলো পড়াই ইনশাল্লাহ আজ আপনাদেরকে দেখাবো। সবগুলো দেখানো সম্ভব না, শুধুমাত্র নার্সারি ক্লাসটাই দেখাবো, তাও যারা শুধুমাত্র স্কুল সিস্টেমে অনাবাসিক ভাবে পড়াশোনা করে। চলুন তাহলে দেখা যাক। Assalamu alaikum. Walaikum assalam. How are you? I am fine. আমি এখন তোমাদের ক্লাস নেব, ইংলিশ ক্লাস। হ্যাঁ, তুমি এখন কি ক্লাস করবে বলো তো? English. আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন বলো তো এ থেকে জেড পর্যন্ত। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. তুমি এবিসিডি এলোমেলো চিনো, বলতে পারো দেখে? আচ্ছা ঠিক আছে, ব্ল্যাকবোর্ডে এলোমেলো আছে, তুমি এগুলো বলো তো। E A S H J L O Q S U P K N R T M V K X B Y C D Z Z I W. তুমি ভাওয়ালের উচ্চারণগুলো বলো তো। B A B B E B B I by B O B B U B B Y by ডি দিয়ে বলো তো। D A D D E D D I die D O do D U D D Y. আচ্ছা, আমাদের বইতে তো ইংলিশ বইতে তো অনেক ছড়া আছে না? আমি তোমার দুইটা ছড়া বলি, তুমি পারবা? প্রেয়ার ছড়াটা বলো তো। Sonnambila in the dawn I do pray to be good when the day hot by my kill me I must do that day. এবার আল্লাহ ছড়া বলো তো। Sonnam Allah, Allah is Lord of art, master of death and birth. He has created all, honor greater is. তোমাকে ইংলিশ থেকে কিছু শব্দের অর্থ দেবো, আমি ইংলিশ বলবো, তুমি বাংলা অর্থ বলবা। হ্যাঁ, এবার বলো তো কোরআন মানে কি? Quran Majid, কাবা অর্থ, Kaaba, চান অর্থ কি? Surjo, স্কাই অর্থ কি? Akash, তারপরে মুন অর্থ কি? Chat, আর্থ অর্থ কি? পৃথিবী, সি অর্থ কি? সমুদ্র, বুক অর্থ কি? বই, পেন অর্থ, কলম, পেন্সিল অর্থ, পেন্সিল, রাবার অর্থ, রাবা, ব্ল্যাকবোর্ড অর্থ কি? কালো বুট, আর ডাস্টার অর্থ কি? মুসলি. হোয়াট ইজ ইউর নেম? My name is Jawahar Gaji. হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? My father name is Ujjal Gaji. হাউ আর ইউ? I am fine. হাউ ওল্ড আর ইউ? I am 6 years old. হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? I read in class nursery. এখন দেখবো ওয়ার্ড বুক। হেড অর্থ কি? মাথা, ফরহেড অর্থ, কপাল, আই অর্থ, চোখ, নোচ অর্থ, নাক, মাদার অর্থ কি? মা, সিস্টার অর্থ কি? বোন, এবার বলো তো পামকিন অর্থ কি? কুমড়া, প্যারট অর্থ কি? তোতা পাখি, তারপরে ম্যাকপাই অর্থ কি? দোয়েল, বাটারফ্লাই অর্থ কি? প্রজাপতি, কোলক অর্থ কি? ঘই, পেন অর্থ কি? কলম, বুক অর্থ কি? বই, ইংরেজিতে 5টি ফলের নাম বলো। জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, অরেঞ্জ, অ্যাপল, লিচি, বেরেনা, এবার ইংরেজিতে 5টি ফুলের নাম বলো তো। রোজবেরি, সানফ্লাওয়ার, ওয়াটার লিলি, মেরিগোল্ড, ইংরেজিতে 5টি রঙের নাম বলো তো। গ্রিন, রেড, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক. তোমার কোন ক্লাস এখন? বাংলা, তুমি কি বাংলায় স্বরবর্ণগুলো বলতে পারবা? জি. তাহলে বলো তো সুন্দরভাবে। সয়া, সয়া, রস্য, দীর্ঘ, রস্য, দীর্ঘ, ই, এ, ওই, ও, ও. মাশাআল্লাহ। তুমি কি বাংলায় ব্যঞ্জন বর্ণগুলো বলতে পারবা? জি. তাহলে বলো তো। ক, খ, গ, ঘ, উম, চ, ছ, উকি, চ, ছ, আই, ও, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, দ, দন্তন্য, ব, ফ, ব, ভ, ম, অন্তর্য, বাসন, ল, তালবস্য, প্যাচ্ছাট, মূর্ধন্যস্য, দন্তস্য, হরেস্য, এবং অন্তস্থ, খণ্ড, অনিশ্চয়, বিশুদ্ধ, চন্দ্রবিন্দু, দেব. মাশাআল্লাহ। তুমি কি কার চিহ্নগুলো বলতে পারবা? জি. বলো তো। Karushka, Digika, Rushka, Diguka, Ika, Eka, Oika, Oka, Oka. মাশাআল্লাহ। তুমি কি এগুলো পড়তে পারবা? জি. তাহলে পড়ে শোনাও তো দেখি। বা, প, দহা, তালবস্য, একের মধ্যে নস্য, হ, স, স, প, গ, উম, বুকিজ, ত, ত, দ,
তোমার নামটা বাংলায় বানান করে বলতে পারবা? জি। বলো তো। বুকে জাকা জাকা কাকা জাকা দশকাই জাকাই পুস্তকা জাকায়া। মাশাআল্লাহ। বাংলা 7 দিনের নাম বলো তো। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। বাংলা 12 মাসের নাম বলো তো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তারপরে বড় হব কবিতাটি বলো তো। বড় হাদিস পাবো, জ্ঞানী হবো, বেশ জ্ঞানে আলোচনা দিয়ে গর্ব বাংলা। মাশাআল্লাহ। সবার সুখে কবিতাটি বলো তো। সবার সঙ্গে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেবো অনায়। এখন দেখবো গণিত। জাকারিয়া, তুমি 1 থেকে 100 পর্যন্ত পারো? বলো তো দেখি 1 থেকে 100 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 99 90 91 92 93 94 95 96 97 98 99 100। 1 থেকে 4 পর্যন্ত নামতে পারো? 3-এর ঘরে নামতেটা বলো তো। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 সপ্তাহে 21, 3 8 24, 3 9 28, 3 10 30। জাকারিয়া, তুমি কি জোড় বিজোড় সংখ্যা চিনো? বলতে পারো? আচ্ছা, এই যে বোর্ডে লেখা জোড় সংখ্যাগুলো বলো তো। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30। এলোমেলো শব্দ বলতে পারবা? জি। আচ্ছা, বোর্ডে এলোমেলো শব্দ লেখা আছে, বলো তো দেখি। 5 2 1 7 9 10 4 6 8 3 13 16 19। জাকারিয়া, বলো তো দেখি, একটি গাছে 2টি পাখি আছে, আরো 2টি পাখি এসে বসলো, তাহলে বলো তো মোট কয়টি পাখি হলো এখানে? 4টা। আচ্ছা, বলো তো হাতে 2টা আঙ্গুল আছে, আরো 2টা আঙ্গুল যদি যোগ করা হয় তাহলে কয়টি আঙ্গুল হলো? 4টা। হাতে 3টা আঙ্গুল আছে, 3টা থেকে যদি একটি কেটে ফেলা হয় কয়টি আঙ্গুল হবে? 2টা। তুমি কি 1 থেকে 100 পর্যন্ত বলতে পারবা? জি। বলো তো দেখি। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। এখন তোমার কোন ক্লাস? সাধারণ জ্ঞান।
তোমাকে প্রশ্ন করলে তুমি বলতে পারবা? জি। তাহলে বলো তো আমাদের দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। বিজয় দিবস পালিত হয় কখন? 16 ডিসেম্বর। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ইসলাম অর্থ কি? আনুগত্যকা। পবিত্র আল কোরআন কার উপর নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কি? পদ্মা সেতু। মাশাআল্লাহ। আমরা কার বান্দা? আল্লাহ। এখন দেখব আরবি। তুমি কি বলতে পারবে এগুলা? জি। তাহলে বলো তো জোরে। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন সিন শদ্দ ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। এলোমেলো করে বললি, তুমি বলতে পারবা? বলো তো এটা কি? ফা। এটা কি? নুন। এটা কি? বা। এটা কি? জিম। এটা কি? ত। এটা কি? কফ। এটা কি? হা। এটা কি? ইয়া। মাশাআল্লাহ। তোমাকে দেখি এগুলো বলো তো এলোমেলো অক্ষরগুলা। বা জিম ফা শত মিম হা কাপ চিন আইন লাম্বা গাইন কাপ কপ চিন হা তা মিম দত ক জিম ইয়া সা হা হা হামজা গাইন ফা নুন আইন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখি তুমি এখান থেকে বলো তো একটু। বা জব বাবা জব বাবা দাল জব দা দাল জব দা দাদা নুন জব না নানা মিম জব মা মামা দাল জব দা দাল জেদি দাদি নুন জব না নুন জেনি নানি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখি তুমি জবর দিয়া আবার তানবিন দিয়া দুই জবর দিয়া এগুলা একটু বলো তো দেখি পারো কিনা সুন্দরভাবে। এই জায়গা থেকে বলো তো। কপ কপ জব ক সিন জব সা কসা মিম দুই পিসমিন কসা হা জব হাত জব হাত বা দুই পিসমিন হাত কাপ জব কা জাল যে জি কাজি বারিফ দুই জব বান কাজি বান হামজা জব আ মিম জব মা আমা র জব আমা জিম জব যা মিম জব মা জামা আইন জব জামা। তোমার এখন কোন ক্লাস? ইসলামিয়াত। ইসলামিয়াত। সূরা ফাতিহা বলতে পারো? জি। সূরা ফাতিহাটা বলো দেখি সুন্দর করে। সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হাদিস বলতে পারো? জি। 1 নম্বর হাদিসটা অর্থ সহ সুন্দর করে বলো দে। 1 নম্বর হাদিস শরীফ আকলি দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খালি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কর্মের শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ তিনি প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর সাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 22 নম্বর হাদিস শরীফ ইফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। কালিমাতুত তয়্যিবা। কালিমায়ে তয়্যিবা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তয়্যিবা অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতে উপযুক্ত আমি কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওজুতে কয় ফরজ? সাফস সুন্দর করে বলো দেখি। জুতে সাফস সমস্ত দুয়া তনুতে কলি সদা আদা মাসে করা দুই পায়ের টাকতে সদা। গোসলে কয় ফরজ? 3 ফরজ। সুন্দর করে বলো। গোসলে 3 ফরজ কুলি করা নাকে পানি দিয়ে সমস্ত শরীর ধুত করা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাসনুন দোয়া বলো, ঘুম যাওয়ার দোয়া। ঘুম যাওয়ার দোয়াটা বলো তো সুন্দর করে। ঘুম যাবার সময় দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠার দোয়াটা সুন্দর করে বলো। ঘুম থেকে উঠিবার সময় দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এভাবে আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চাদেরকে গড়ে তুলছি যাতে করে আপনার বাচ্চা সর্বমহলে নিজেকে যোগ্য হিসাবে উপস্থাপন করতে পারে। যারা বলতেন বা যারা ধারণা করতেন মাদ্রাসাগুলোতে বাংলা ইংরেজি পড়ানো হয় না, তাদের ধারণা ভুল ছিল। আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়নরত একজন স্টুডেন্ট এবং অন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত স্টুডেন্টকে এক জায়গা করে দেখবেন, তাহলে আপনার ধারণাটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কুজুরদিয়া দারুল উলুম ইনস্টিটিউট, জেনারেল অ্যান্ড হিফজুল কোরআন এডুকেশন।